দয়ার নবী গো, আমাদের খানদানে, আমাদের বংশে, আমাদের গোষ্ঠীতে 5টা স্বভাব আছে। যদি আপনি খারাপ বলেন তো তওবা করে ছেড়ে দিব, আর যদি আপনি ভালো বলেন তো সঙ্গে সঙ্গে সেটাকে গ্রহণ করে রেখে দিব। নবীজি বললেন, বলো তোমাদের খানদানের অভ্যাস কি, স্বভাব কি, তোমরা বলো। তখন আলকামা বিন হারিস বলছেন, ও দয়ার নবী গো, যেদিন আমরা পেট ভরে খেতে পাই সেদিন আল্লাহ শুকরিয়া করে, আর যেদিন আমরা খেতে পাই না, অভাব থাকে, সেদিন আমরা সবর করে নি। আর যখন আমরা দুশ্মনের বিরুদ্ধে লড়াই করি, সকলে জমে লড়ি, আবার দুশ্মনের কোনো বিপদ হলে আনন্দ হয় না, খুশি হয় না, তাদের পাশে গিয়ে তাদেরকে সান্ত্বনা দিই। ও দয়ার নবী গো, আমাদের 5 নম্বর গুণ হলো আল্লাহ আমাদেরকে রোগে শোকে দুঃখে সুখে অভাবে সচ্ছলতায় যেমন করে রাখুক না কেন, কোনদিন আল্লাহর উপরে নারাজ হয় না। আল্লাহর দেওয়া আপনার কি না, যেটাই আমার উপরে আসবে অবস্থা, ওই হালটাকে আমরা আনন্দে গ্রহণ করে নি। মুসলমান, হালাত তো আবে আল্লাহর কাছ থেকে, এই হালাতকে হল করতে হবে ইমানের উপরে। তো আল্লাহর উপর ইমান রাখতে হবে, আল্লাহ আছি, আল্লাহ আছি, আল্লাহ আছি। जब हालात आते थे ईमानदारों पर, साहबियों पर हल करते थे अल्लाह को लेकर। जब हालात आते थे ईमानदारों पर, साहबियों पर, उसको हल करते थे अल्लाह को लेकर। और जब आते थे कफरे पर, मुशरिकों पर, तो वो हल करना चाहते थे असबाब को लेकर। मुसलमान हर हालते अल्लाह के स्मरण रखबे। अल्लाह तबारक व तआला बोलेन, प्रथम आमार उपरे ईमान आन, नम्बर 2 ওয়াল ইয়াউমিল আখিরি, কঠিন আখিরাতের দিন শ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার পর জান্নাতে পৌঁছানো পর্যন্ত লম্বা একটা জীবন আছে। কবরের একটা জীবন, কিয়ামতের একটা জীবন, পুলসিরাতের একটা জীবন, জাহান্নামের একটা জীবন, জান্নাতের একটা জীবন। এই লম্বা জিন্দেগির উপরে ঈমান আনতে হবে। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। কবরে মানুষ কতদিন শুয়ে থাকবে? সর্বশেষ সব থেকে কম সময় যে লোকটা কবরে শুবে, ওকে 40 বছর শুয়ে থাকতে হবে। কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ সূরা জুমারে বলেন, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। যখন ইসরাফিল প্রথম সূর ফুঁকে দিবে, বিশ্বমণ্ডলটা ভেঙে চুরমার হয়ে যাবে। গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, জমি জায়গা, মাঠ পুকুর বাগান খেতি কিছুই থাকবে না। গোটা দুনিয়াটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে। মানুষ সব মাটি চাপা পড়ে যাবে। পৃথিবীটা জিরো জিরো শূন্য, না প্রাণী থাকবে, না অক্সিজেন থাকবে, না গাছপালা থাকবে। এই অবস্থায় 40টা বছর পার হবে বন্ধুরে। 40টা বছর পার হওয়ার পর ইসরাফিল দ্বিতীয় সূর ফুঁকবে, তখন মানুষ কবর থেকে উঠবে। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন, মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। তোকে কি দিয়ে বানিয়েছি
বানিয়েছিস তুই জানিস কি না আমি জানি। তোকে কোন জিনিস দিয়ে বানিয়েছি? তোদেরকে নাপাক পানি দিয়ে বানিয়েছি। এবং তোদেরকে পৃথিবীতে আসার রাস্তাটা সোনার ছিল না, পৃথিবীতে আসার রাস্তাটা কাঠের ছিল না। তোদেরকে এমন দরজা দিয়ে পৃথিবীতে এনেছি, সেটা হলো পেচ্ছাবের রাস্তা। একবার নয় দুইবার নয়, একবার নয় দুইবার তোকে পেচ্ছাবের রাস্তা দিয়ে দুনিয়াতে এনেছি। শুধু তাই নয়, দুনিয়ার তোর চাহিদা আমি আল্লাহ মিটাই। সুম্মা আমাতাহু ফাআকবারা, একদিন তোদেরকে মেরে কবরে নিয়ে চলে যাব। ওয়া ইদাল কবর বুসিরাত, এবং কবর থেকে সবকে উঠাবো। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কবর, কি তুমি জানো না কবরের ভিতরে কোন বস্তু রয়েছে? ওয়া হুসিলা মা ফিস সুদুর, যেদিন জমিনের বুককে খুলে দেওয়া হবে কবরবাসীরা উঠবে। এরপরে হলো কিয়ামত। কানা মিকদারুহু 50 আলফ সানাতিন, 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। একটা পায়ের উপরে ভর দিয়ে আর একটা পাকে তুলতে দেওয়া হবে না। এইভাবে 50,000 বছরে কাটবে। শুধু তাই নয়, 50,000 বছর যাওয়ার পর এরপরে থাকলো মিজান, দাঁড়ি পাল্লা, নেকি বদি ওজন হবে, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট হবে। আর তারপরে তোকে পুলসেরাতের ওপরে ছেড়ে দেওয়া হবে। পুলসেরাতে ব্রিজটা কত বড়? জি ফারাক্কা সমান না হাওড়া সমান না রবীন্দ্র ব্রিজ না ভাগলপুরের ব্রিজের সমান? বন্ধুরে আমার, সেটা 1500 বছরের রাস্তা হবে। 50,000 বছরে একটা দিন হবে। এই রকম দিনে 365 দিনে একটা বছর হবে। এই রকম 1,500 বছর হাঁটতে হবে। এর নাম হলো পুলসেরাত। জাহান্নাম দাও দাও করে জ্বলছে। জাহান্নাম জবান দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলবেন, রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। কই সে বেঈমানের দল? লুদু তাবা তাস জুয়ো মদ সব বুঝেছিল, কালাম পাক বুঝেনি, মসজিদ বুঝেনি। কটা সময় তাসে ঝাললে বসতে হবে, কতগুলো জুয়ো খেলতে হবে, কতগুলো মদ খেতে হবে, সব বুঝে এসেছিল। তারা কয় তাদেরকে দাও। তারপরে রয়েছে জান্নাত, চিরসুখের জায়গা। আল্লাহ বলেছেন খালিদিনা ফিহা আবাদা, সেখানে অনন্তকাল থাকতে হবে। সেখানে আর মত কোনোদিন পৌঁছাবে না। এক কথায় আমার রব বলেছেন ওয়াল ইয়াউমিল আখিরি, তোর আল্লাহর উপরে ঈমান আনা যত জরুরি, অতটাই তোর জরুরি হচ্ছে, প্রয়োজন হচ্ছে আখিরাতের উপরে ঈমান আনা। মত থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত, যেটা দেখা যায় না, এই রকম একটা জগৎ আছে, এটাকে বিশ্বাস করতে হবে। একসাথে অনেকগুলো কথা বলে দিলাম, আখিরাতের গোটা কথাটা বলে নিলাম। কমিটির কোনো ছেলে গিয়ে চাওয়ালাকে এখান থেকে নিয়ে গিয়ে একবারে রাস্তায় তুলে দেন, নাহলে ওইখানটা ও দোকান বানিয়েছে চোখের সামনে। ও বুঝছে না যেটা আমার কত ডিস্টার্ব হচ্ছে। ও ভাবছে মার্কেট জমে গিয়েছে, খালি কেটলিতে ঢালছে আর খাওয়াইছে। যাও ভাগাও এখান থেকে, সুজা ওকে বলো যে চলে যা, ফারাক্কা স্টেশনের লোক চা খুঁজছে, নাহলে সাহেবগঞ্জ চলে যা, শীতের সময় পেরেশান লোক চায়ের লেগে, ও এখানে পড়ে আছে। তো যাই হোক, আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। আজকে আমরা মুত্তাকি হতে চলেছি। তো মুত্তাকি হতে গেলে 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে বলেছি। তার মধ্যে 2টা বলা হলো, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান। আখিরাতের উপরে ঈমান। আপনি যদি এই এলাকা ঘুরেন, মানুষ কাঁদে, কাঁদে গো। কাঁদছো কেন জি? আব্বা মরে গেছে, তুমি কাঁদছো কেন? মা মরে গেছে, তুমি কাঁদছো কেন? বড় ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তুমি কাঁদছো কেন? ভাতিজাগুলো এতিম হয়ে আছে। কাঁদার অনেক ওয়াজা আছে, কারণ আছে, কিন্তু
একটা লোক দেখাতে পারবেন যে আমি কাঁদছি জাহান্নামের ভয়ে? এই গ্রামে এই টোলাতে হু হু করে কাঁদছে, হু কাঁদছে কেন? জি জাহান্নামের ভয়ে। নেই। বন্ধুরা আমার, সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। জওয়ান সাহাবী, যুবক সাহাবী, তার ভিতরে জওয়ানি খতম হয়নি, যৌবন উত্তাল পাতাল করছে। তার বিবির ভিতরেও জওয়ানি খতম হয়নি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছেন। বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যে জাঙ্গে মাথা দিয়ে শুয়ে কাঁদছেন, আর বিবি তার স্বামীকে দেখে কেঁদে ফেলল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উত্তরে বিবিকে বলছেন, তুমি কাঁদছো কেন? তখন বিবি উত্তরে বলছেন, আপনি কাঁদছেন তাই আমি কাঁদছি। আপনি কাঁদছেন কেন? স্বামী উত্তরে বলছে, বিবি রে, বেগম রে, তুমি আমার কান্না দেখেছো কিন্তু মুখের কথা শোনোনি। আমি কি বলছি একবার দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই আয়াতটা সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াত। ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছে আর চোখের পানিতে অঝর নয়নে কাঁদছেন। তখন উনি বলছেন বিবিকে, বিবি রে, আল্লাহ এই আয়াতে কি বলছে জানিস? তোকে হুঁশ আছে কি? আল্লাহ বলছেন, বিশ্ববাসী রে, তুমি ইমানদার হও চাই বেঈমান হও, নামাজি হও চাই পরেশগার হও চাই মাতাল হও জুয়ারি হও, যা হবে হও না কেন, তোমার আসল ঠিকানার নাম জান্নাত। জান্নাত কোনো সরজমিনে আমি রাখিনি, জান্নাতকে রেখেছি জাহান্নামের ওই পারে। তোমাকে জাহান্নামকে টপকে জান্নাতে যেতে হবে। আর সেই জাহান্নামের মুখে আমি একটা ব্রিজ বানিয়েছি যার নাম হচ্ছে পুল সিরাত। সেই সিরাতটা এমন সিরাত হবে, এমন একটা পুল হবে রে বিবি, বিশ্ব নবী বলেছেন সেই পুল সিরাতের উপরে মানুষ যখন আসবে, ওই যে 1500 বছরের রাস্তা, পুল সিরাতের দুই ধারে বড় বড় বৃক্ষ রয়েছে, বড় বড় গাছ রয়েছে। ওই গাছগুলি কিসের বিবি রে? সেগুলো আগুনের গাছ। আর সেই গাছে লম্বা লম্বা ফল, সজনে ডাঁটার মতো, ছুটির মতো লম্বা লম্বা ফল। কিন্তু বিবি রে, নবীজি বলছেন প্রত্যেকটি ফলের মাথাটা অত্যন্ত ধারালো, চোখা আর মাছ ধরা বংশীর মতো আকর হয়ে আছে। বিবি রে, এগুলো লাখ লাখ কোটি কোটি পুলসেরাতে ঝুলছে। যদি কারো চামড়াতে একটা বিঁধে যায়, তার আর জান্নাত যাওয়া হলো না। আখিরাতের উপর ঈমান আনতে হবে। নাম্বার 3, ওয়াল মালাইকা। ফেরেশতা নামে আল্লাহর একটি মাখলুক আল্লাহ বানিয়েছেন। ফেরেশতা আছে, দুনিয়ার ফেরেশতা আলাদা, প্রথম আসমানের ফেরেশতা আলাদা, দ্বিতীয় আসমানের ফেরেশতা আলাদা, তৃতীয় আসমানের ফেরেশতা আলাদা, চতুর্থ আসমানের ফেরেশতা আলাদা, পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের ফেরেশতা আলাদা, জাহান্নামের ফেরেশতা আলাদা, জান্নাতের ফেরেশতা আলাদা, আপনার আমার গুনাহ নেকি লেখার ফেরেশতা আলাদা, কবরের ফেরেশতা আলাদা, জান কবজ করার ফেরেশতা আলাদা। আমার রব ফেরেশতা
ফেরেশতা নামে একটা প্রাণী পৃথিবীর বুকে বানিয়েছেন, সেটা সব জায়গায় রয়েছে। মানুষের নেকি গোনা সব যেন তারা পরিলক্ষণ করছে। এই ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। ফেরেশতার উপরে ঈমান, জি, একটা ফেরেশতার গায়ে বল কত, ওর ক্ষমতা কত। ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আল্লাহর একটা মাস্টার, একটি ফেরেশতার নাম হলো ইসরাফিল। সুর ফুঁকে দেবে, বিশ্বভমণ্ডলকে ভেঙে চুরমার করে দেবে। তাহলে একটা ফেরেশতার ক্ষমতা এত, আছে কতগুলি, আছে কতগুলি ফেরেশতা, আছে কতগুলি ফেরেশতার সংখ্যা কত। তাদের নারী নাই, পুরুষ নাই, তাদের মধ্যে মার্দ নাই, আওরাত নাই, তারা খায় না, পেশাব পায়খানা করে না, তাদের লিঙ্গ নাই, তাদের সন্তানাদি হয় না, বিয়ে শাদী হয় না। আল্লাহ যতগুলো বানিয়েছেন অতগুলি। তাহলে সংখ্যা কত? বিশ্ব নবী সাবে মেরাজের রাত্রিতে ফিরে আসার পর বললেন, আমি বাইতুল মামুরে সালাত আদায় করলাম, যেখানে 70,000 ফেরেশতা একসঙ্গে সালাত আদায় করেছে। আর যে ফেরেশতাটা একবার 2 রাকাত সালাত পড়ে নেবে, কিয়ামত হয়ে যাবে, দ্বিতীয় চান্স সে পাবে না। ওটা কমিটি ছিল নাকি? ওই যে ওখান থেকে তারেন, ওই ফুট চল, খুব শিয়ানা মাল আছো তুমি, মার্কেটের দোকানে ঘুরে যাও, তোমাকে আল্লাহ যদি গরিব করেছে ওখানে যাও, চলে যাও, বহরমপুর যাও, অনেক বড় শহর, সারাদিন ঘোরা হবে। আল্লাহ মাফ করুন। তো ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। কোনো মানুষ যদি একবার বুঝে নেয় যে এই মাহফিলে সিআইডি আছে, সরকারের তো বিরুদ্ধে কথা বলবে না, তো মানুষের দিলে যদি একবার চলে আসে যে ফেরেশতা বলে আল্লাহর একটা দূত আছে, তো ওর দ্বারা গুনাহ করা খুব শক্ত হয়ে যাবে। তারপরে কি কুল কিতাব, কিতাবের উপরে ঈমান। কিতাব বলতে আসমান থেকে যত কিতাব এসেছে, একটা কিতাব নয়, 2টা নয়, 125-30-এর ওপরে কিতাব এসছে, আসমানি কিতাব। ছোট ছোট কিতাব অনেক রসুল এসছিলেন, রসুল দেশালা থেকে রসুল, তাই সেই কিতাব ওপরে ঈমান আনতে হবে। তার মধ্যে 4টা হলো খাস, তওরাত, ইনজিল, জবুর, ফুরকান। এর মধ্যে কোরআন হলো সর্বশ্রেষ্ঠ। সমস্ত কিতাবের ওপরে ঈমান আনতে হবে। সেই কিতাবগুলি সত্য, আল্লাহ পাঠিয়েছেন, এর ভিতরে কোনো মিথ্যা নাই। এগুলোকে একদম শুদ্ধি অন্তরকরণে বিশ্বাস করতে হবে যে কিতাবের উপরে ঈমান আনতে হবে। একটা কিতাব মিথ্যা নয়, এর ভিতরে কোনো মিথ্যা ছিল না। আমার রব যতগুলো পাঠিয়েছেন সব সত্য কিতাব। আর এর মধ্যে আমলের ময়দানে কোরআন ছাড়া অন্য কিছু চলবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের উপরে কোনো সন্দেহ নাই, এই কিতাবটা মুত্তাকিদেরকে হেদায়েত দেখাবে, রাস্তা দেবে। আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বেশি বাজিনি বস, হ্যাঁ
বলছে কয়টা বাজে? বলছে উঠছো জিলাপি খাবো। না নিন কেন আসবে? হ্যাঁ, ওরা পাবজি খেলে রাত 1:30টা পর্যন্ত, আর ফেসবুক চালায় 2:30টা পর্যন্ত। ওদের নিন আসবে? হ্যাঁ, পাবজি না বাবজি আছে জি? বাবজি। জি বসেন। তাহলে কিতাবের ওপর ঈমান আনতে হবে। আচ্ছা আপনারা একটা কথা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে পড়তে জানতেন? লিখতে পারতেন? পড়তে পারতেন? জি না। কেন? কিতাবটাকে সলিড করার জন্য আল্লাহকে ওনাকে অক্ষর দেননি। যদি লিখতে পড়তে রসুল পারতেন তাহলে কাফের বেঈমানেরা বলতো যে কোরআনটা ওর লেখা, রাতের আঁধারে লুকিয়ে লেখে লাই আর সকালে বলে জিবরাইল দিয়ে গেছে। এইটা বলতে দিবে না আল্লাহ কাউকে, ওই লেগে ওনাকে অক্ষরই শিক্ষা দিলে না। জি, তাই কিতাব হলো সলিড। ওয়ান্নাবিয়িন, যত নবী পৃথিবীর বুকে এসেছেন সমস্ত নবী সত্য নবী ছিলেন, তাদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন, তারা ঈমানের দূত ছিলেন, তারা পৃথিবীতে আল্লাহর একত্ববাদকে আপনার কিনা প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন। সারা পৃথিবীতে শিরকুল ভেঙে তাওহীদকে তৈরি করার জন্য তারা এসেছিলেন। তাই নবীদের উপরে ঈমান আনতে হবে। আমাদের তো নবীর ওপরে ঈমান আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে ঈমান আছে, চেয়ারে যতজন বসে আছে ঈমান আছে, নামতে যতজন বসে আছে ঈমান আছে, বামে যতজন আর ডানে সামনে আছে সকলের ঈমান আছে। নবীজির ওপর আমাদের ঈমান আছে। ঈমান আছে বলি বসে আছি রসুলের কথা আল্লাহর কথা শোনার জন্যে। কিন্তু কাফের মদিনার কাফের, মক্কার কাফের একদম পাক্কা বেঈমানের ঈমানের কথা শোনেন। সেটা কে? একটা মহিলা, রসুলের চাচা উমাইয়া একটা মুশরিক কাফের। সে উটকে খেতে দিছে আর উটের পিঠে এরকম করে মারছে, থাবা মারছে থাপ থাপ করে। নবীজি রাস্তায় পেরিয়ে গিয়েছিলেন, তো উমাইয়া বলছে, এ বেটা মুহাম্মদ, তোকে এই উটে চড়ে হত্যা করব, কাটবো। কত বড় কথা রসুলকে বললেন। আল্লাহ রসুল উঁচু নিচু নোংরা কথা কিছু বলেননি, খালি বললেন যে আগামী জিহাদে তুই মরবি, বাস এইটা বলে দিয়ে চলে গেলেন। ও উটকে খাদ পানি ভুসি ভাষা যা ছিল খাওয়াইলে পানি টানি দিয়ে এবার বাড়িতে গেছে নিজে খাওয়ার জন্যে। তো খাবার খেয়েছে তো মনে হচ্ছে রোগা, মনের শান্তি নাই। বিবি বলছে শরীর খারাপ, মাথা ব্যথা, পেটে ব্যথা। ওর বিবি হলো কাফের মুশরিক মেয়ে। তো বলছে না, বলে তোমাকে দেখে কেমন কেমন লাগছে জি। বলছে শোন, তাহলে উটকে খেতে দিছিলাম আর আব্দুল্লাহর এতিম বেটাটা ওই যে নবী বলে দাবি করছে রাস্তায় যে ছিল, তোকে বললাম যে এই উটে চেপে তোকে হত্যা করব। তো ও আমাকে পাল্টা বললে কি জানিস, আগামী জিহাদে তুই মরবি। কাফের মেয়ে, বেঈমান মেয়ে, মুশরিকা মেয়ে কি বলছে দেখেন। সঙ্গে সঙ্গে স্বামীকে বলছে তোমার আর উপায় নাই। ওই লোকটা এমন একটি লোক, ওই ছেলেটা এমন একটি ছেলে, ও সত্যবাদী, মিথ্যা বলে না, আর ওর জবানে যেটা বের হবে এটা সত্য কথা। অতএব কেন তুমি ঘাঁটাতে গেলে, তোমার আর উপায় নাই। তার মানে বেঈমানেরাও জানতেন নবীজি মিথ্যা ছিলেন না, নবীজি সত্য ছিলেন। যত নবী পৃথিবীতে এসেছে
দিয়েছে এদের ওপরে ঈমান আনতে হবে। তাহলে ঈমানের 5টা হয়ে গেল। আল্লাহর ওপরে ঈমান, আখিরাতের ওপরে ঈমান, ফেরেশতার ওপরে ঈমান, কিতাবের ওপরে ঈমান, নবীদের ওপরে ঈমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোদের যখন 5টা জিনিসের উপরে ঈমান চলে আসলো, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন, তোদের 5টা ঈমান আনলো। এবার 5খানা আমাল তোদেরকে পৃথিবীতে করতে হবে। আমলের আবিধানিক অর্থ হলো কাজ। তাহলে 5টা কাজ যখন তোরা করে নিবি, এই 5 আর 5 10 যখন হয়ে যাবে, সারা পৃথিবী তোকে বেঈমান বলবে, সারা পৃথিবী তোকে যা বলবে বলুক, আমি আল্লাহ তোকে মুত্তাকি বলবো রে, মুত্তাকিরা জান্নাতে যাবি। আমলের 5টা কি? নাম্বার 1, ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। মাল দান করতে হবে। যখনই মওকা লেগে যাবে, তুই তোর আখিরাতের জন্য সম্পদকে জমা কর। মুত্তাকি কোনদিন বখিল হতে পারে না। ওয়াতাল মালা, তারা মালকে দান করবে। তার কথা কোথা দেবে? আল্লাহ 6টা জায়গার কথা বলেছেন। যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। এই 6 জায়গায় তারা নিজের মালকে দান করবি। মাল দান করতে হবে, বখিল হলে হবে না। এতক্ষণ ঈমানের কথা বলছিলাম, ওই বিশ্বাস রাখার কথা, এবার মাল দান করার কথা শুরু হয়ে গেল। মাল দান করতে হবে, বখিল হলে হবে না। মাল দাও। নবীজি বলছেন ইত্তাবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিআনি ইসনানে ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন ফায়ারজিআনি ইসনানে ফায়ারজিআনি আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন আমালুহু। আল্লাহর নবী বলছেন যখন মানুষ মরে যায় তার সঙ্গে 3টে জিনিস যায়। একটা হলো মাল, একটা আহাল আর একটা আমাল। আহাল আর মাল ঘুরে আসে, আমল তার সঙ্গে চলে যায়। বিশ্বনবী বলছেন খাসলাতু মিন উম্মতি মালি মালি মালি, আমার উম্মতের অভ্যাস হচ্ছে খালি মাল মাল মাল। নবীজি বলছেন মালের ভিতর থেকে তোমার মাল হলো 3টি। 1 নম্বরে যেটা তুমি খেয়েছো সেটা তোমার মাল, যেটা তুমি পড়ছো এটা তোমার মাল, আর যেটা তুমি আল্লাহর রাস্তায় জমা করছো এটা তোমার মাল, আর বাকি যেটা তুমি ছেড়ে যাচ্ছ এটা তোমার মাল নয়। তুমি মরে যাও, যাদের মাল তারা বন্টন করে নেবে। মা ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না ধন। ধন জন উপার্জন না রহে কাহার, আনিত ভবে নিত ব্যবহার। ধন জন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি করিতেছ ধন ধন, কালকে এ ধন তোমার হইবে বন্টন। শাহ সেকেন্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধনা আমার, সকলিতে মিলে ঝুলে খাটিলিতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করে আর কহিবে এবার। 7 মুলুকের শাহ সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। শেষ। তাহলে মাল দান করতে হবে।
ওয়া আকামাস সালাতা, নামাজ কায়েম করতে হবে। নামাজের ব্যাপারে বিস্তারিত কিছু বললাম না, খালি 3 বার বলে দিছি। বেনামাজি মুমিন নয়, মুমিন বেনামাজি নয়, বেনামাজি মুমিন নয়, মুমিন বেনামাজি নয়। পৃথিবীর বুকে যারা বেনামাজি তারা মুমিন হতে পারে না, আর মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। অতএব প্রত্যেকটা লোককে সালাত আদায় করতে হবে, ওয়া আতাজ যাকাতা, এবং যাকাত দিতে হবে। যাকাতে কোনো মাপ নাই বন্ধুরে। যার মাল বেশি হয়ে গেছে তাকে যাকাত দিতে হবে। তাহলে 3টে বলে দিলাম। 1 নম্বরে মাল দান করতে হবে, 2 নম্বরে সালাত আদায় করতে হবে, 3 নম্বরে যাকাত দিতে হবে, 4 নম্বরে ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন তুমি কারো সঙ্গে কোনো ওয়াদা করবে, কারো সঙ্গে কোনো ওয়াদা করবে তো মুসলমান কোনোদিন ওয়াদা খিলাফ করবে না। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা